ব্যারাকপুর বিলপাড়ায় যুবক খুনে ধৃত অভিযুক্ত সুমন বিশ্বাস। মারলি কেন রে? মারলে কেন হ্যাঁ মারলে কেন ভাই? হ্যাঁ বৃহস্পতিবার ইংরাজি নববর্ষের রাতে টিটাগড় থানার ব্যারাকপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের বিলপাড়ায় বিজয় দাস নামে এক যুবককে ইট দিয়ে মাথা থেতলে খুন করার অভিযোগ উঠেছিল তারই এক বন্ধুর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত সুমন বিশ্বাস। শুক্রবার রাতে পুলিশ ব্যারাকপুর ওয়ারলেস মোড় এলাকা থেকে সুমন বিশ্বাসকে গ্রেপ্তার করেছে। মৃতের স্ত্রী পাপিয়া দাস জানান, সুমন তাকে বাজে কথা বলেছিলেন। তা নিয়ে স্বামীর সঙ্গে সুমনের ঝামেলা হয়েছিল। পাপিয়া দাসের দাবি, স্বামী খুনের ঘটনায় সুমন একা জড়িত নয়, ঘটনায় আরও কেউ জড়িত আছে। ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবিতে তিনি সরব হন। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে মদের আসরে বিজয়ের সঙ্গে সুমনের বচসা হয়েছিল। অভিযোগ, বেসামাল অবস্থায় থাকা বিজয়কে ইট দিয়ে মাথায় সজোরে আঘাত করে সুমন। রক্তাক্ত অবস্থায় কোনো ক্রমে বাড়িতে পৌঁছায় বিজয়। সেদিন বিজয়ের বাড়িতে কেউ ছিলেন না। শুক্রবার সকালে খাটে লুটিয়ে পড়তে থেকে দেখা গিয়েছিল বিজয়কে। টিটাগড় থানার পুলিশ তাকে উদ্ধার করে বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ওটা অবস্থা এদের ছিল, এরা এইভাবে মেরেছে, রাতে ফাঁকা পেয়ে এরা এইভাবে ধরা হয়েছে। আমি চাই ওদের খুব শাস্তি হোক। আমি তার জড়িত আছে, আমি চাই ওদের শাস্তি হতে। আমি তার ওয়াইফ বলছি, আমার নাম পাপিয়া দাস, আমার হাজবেন্ডের নাম পাপিয়া দাস, আমার হাজবেন্ডের নাম বিজয় দাস। কেন মারলো? মারলো আমাকে, একটা বাজে প্রদেশ ভাষায় কথা বলেছিল, তাই নিয়ে ওদের সাথে খুব ঝগড়া হয়েছিল। মানে বাজে খুব বাচ্চা দুধ আনতে বলেছিল, বলছে তোমার দাদাকে ডেকে দাও। বলছে আমি তোমার দাদাকে ডেকে দাও, আমার ছেলে দুধ আনতে দেবো। তো বলছে দাদা তো তোমার দুধ খাবে, এইভাবে বাজে কথা বলেছে। এসব শুনেছে, এই নিয়ে ঝামেলা হয়েছে, এই নিয়ে মারপিট হয়েছে, এই জন্য এই অবস্থা। আমি চাই ওদের খুব শাস্তি হোক। ওর একার দ্বারা এটা সম্ভব হয়নি, ওর সাথে কেউ জড়িত আছে। আটা পেয়েছে বাড়ি, এইভাবে মেরে ঘরে ফেলে দিয়ে চলে গেছে। ইট দিয়ে ফাটিয়ে দিয়েছে কান ফান, মুখের অবস্থা খারাপ হয়ে গেছে, মুখ ফুকর ফুলে গেছে। আমি চাই ওদের খুব শাস্তি হতে। আমি তার আমার